আসসালামু আলাইকুম। আমি পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ উপজেলা। আমি পটুয়াখালী ১১১ পটুয়াখালী ১ আসন থেকে আমি এই নারী সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আসনের ফরম কিনছি। আমি আ আশাবাদী এই কারণে যে আমার ত্যাগ আছে মাঠে। আমার ২০০৭ সালে আমার ওই উপজেলার প্রাক্তন সভাপতি প্রফেসর হাবিবুর রহমানের স্ত্রী আমি। ২০০৭ থেকেই আমি মাঠে প্রত্যেকটা মিটিংয়ে মিছিলে আমি আমার পদচারণা মামলা হামলার শিকার যে আমার কর্মীরা তাদের সুখে দুঃখে তাদের বাড়িতে তাদের রাজনৈতিক মামলা নিয়ে দৌড়ানো জামিন করানো আমি সব সময় আমি মাঠে রয়েছি এবং আমার মির্জাগঞ্জ আমার পটুয়াখালী জেলা আমার বরিশাল বিভাগ এবং আমার এই যে ঢাকাতে যত প্রোগ্রাম হয়েছে আমি প্রত্যেকটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। যখন টিয়ারশেল মারে গ্যাস মারে সে সামনে আমি ছিলাম। আমার ২৮ অক্টোবর এইখানে আমার হয়তো পরাণ নিয়ে কিভাবে পালাইছি অন্ধকার হয়ে গেছে সে সময়। আমি এই মাঠে আমার জীবনই আমার ধ্যান এবং মনই আমার এই দল জাতীয়তাবাদী দল। আমার পটুয়াখালী ১ আসনের আলতাফ হোসেন চৌধুরীর ১৭ বছর রাজনীতির মাঠে ছিলাম এবং তার নির্বাচন করছি আমি নারী শিশু অধিকার ফোরামের। আমি উপজেলার সাধারণ সম্পাদিকা। সেই সাধারণ সম্পাদিকা হিসেবে আমরা সর্বোচ্চ মহিলা ভোটার এবং যতটা প্রোগ্রাম হয়েছে নারীদের উপস্থিতি বেশি ছিল। আমরা সর্বোচ্চ ভোট দিতে পেরেছি নারীদের। আমি নারী উন্নয়নে কাজ করব। আমার নারীদের স্বাবলম্বী করা এবং নারীদের উন্নয়ন করা, আমাদের বাল্যবিবাহ বন্ধ করা এবং আমাদের যে এই যে বাল্যবিবাহ রোধে আমরা যথেষ্ট কাজ করার চেষ্টা করি। আমাদের যে দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের যে প্রধানমন্ত্রী আমরা আশা আল্লাহর ইচ্ছা আমাদের যে দল ক্ষমতা এনেছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন তার নেতৃত্বে আমরা জাতীয়তাবাদী দল আমরা ভবিষ্যতেও কাজ করব। আমি আশা করি আমার মূল্যায়ন করবে, যেহেতু আমার ৬ মাসের বাচ্চা ২.৫ বছরের বাচ্চা ৩.৫ বছরের বাচ্চা রাখিয়া আমি এই দলেই পড়ে রয়েছি। আমার সন্তানদেরকে অত খোঁজ রাখি নাই যতটা দলের জন্য আমি রেখেছি। আমি আশাবাদী আমার ত্যাগ আমার সাধনা দল মূল্যায়ন ইনশাল্লাহ আমার করবে। এরপর আমার একটা ব্যক্তিগত পরিচয় আছে। আমি আমার উপজেলা মির্জাগঞ্জ পটুয়াখালী জেলা ২০০৯ সালে আমার দল নমিনেশন দিয়েছে, মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এবং আমাকে ১৪ সালে দল নমিনেশন দিয়েছে। আমি ১৪ সালেও আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের সময় আমি নির্বাচিত হয়েছি। আর এখনো আমাকে আমার জেলার মানুষ আমাকে স্বতঃস্ফূর্ত ভালোবাসে, আমাকে নিয়ে স্বপ্ন দেখে। প্রত্যেকটা ঘরে ঘরে পদচারণা আমার আছে ইনশাল্লাহ।